আমরা সাধারণত মাইক্রোসফট এক্সেল 2019 নিয়ে ক্লাস করছি। আজকে টিউটোরিয়ালটি চতুর্থ নাম্বার এবং আমরা আজকে দেখব বর্ডার নিয়ে। তো বর্ডার ব্যবহার করতে গেলে আমরা যদি বর্ডারে ক্লিক করে নিই তাহলে বর্ডারের এখানে দেখতে পাচ্ছি যে লেখা আছে বটম বর্ডার, অর্থাৎ বর্ডারটি নিচের দিক থেকে আসবে, টপ বর্ডার উপরের দিকে যাবে, লেফট এবং রাইট রয়েছে। নো বর্ডার, আমরা বর্ডার রিমুভ করতে গেলে নো বর্ডারে ক্লিক করে নেব। অল বর্ডার্স রয়েছে, আমরা এখান থেকে বর্ডার ব্যবহার করতে পারি। আউটসাইড বর্ডার রয়েছে, অর্থাৎ সব দিক থেকে বর্ডার ব্যবহার করা যাবে এবং এখান থেকে থিক আউটসাইড বর্ডারও রয়েছে এবং ডাবল বর্ডার ব্যবহার করাও যাবে এখান থেকে। নিচের দিকে রয়েছে ড্র বর্ডার এবং ড্র বর্ডার গ্রিড রয়েছে, ইরেজ বর্ডার রয়েছে এবং লাইন কালার, লাইন স্টাইল এবং মোর বর্ডার্স। তো আমি এখান থেকে যে কাজটি করব, কোনো একটি ছককে সিলেক্ট করে নেব। যেমন আমি এই জায়গাটিকে সিলেক্ট করে নিচ্ছি এবং বর্ডারে ক্লিক করে এখান থেকে আমি চাইলে অল বর্ডার্সে ক্লিক করে এখানে বর্ডার ব্যবহার করতে পারি, কিন্তু আমি আসছি মোর বর্ডার্সে ক্লিক করার পর আমরা এখানে থেকে একটি ডায়লগ বক্স পাবো ফরম্যাট সেলের এবং আমরা এখন বর্ডারে এই ট্যাবে রয়েছি। তো এখান থেকে অনেকগুলো লাইন রয়েছে, আমি এখান থেকে যে কোনো একটি লাইন সিলেক্ট করতে পারি। যেমন আমি এই লাইনটিকে সিলেক্ট করছি, সিলেক্ট করে নেওয়ার পর এর কালার এখান থেকে যে কালার রয়েছে ডিফল্টভাবে সেই কালারটি আমি রাখলাম, কালার কোনো চেঞ্জ করছি না। প্রথমে রয়েছে নান, তারপর রয়েছে আউটলাইন। যেমন আমি আউটলাইনে ক্লিক করছি, এখান থেকে প্রিভিউ আমরা দেখতে পাচ্ছি যে আউটলাইনের বর্ডার এখানে শো করছে। আবার যদি আমরা ইনসাইড এলাকাতে ক্লিক করে নিই তাহলে দেখতে পারবো যে আমাদের এই বর্ডারটি ঠিক এরকম শো করবে। আবার আমি যখন এখানে ক্লিক করছি তাহলে দেখেন যে এই অপশনটি সাধারণত ব্যবহার করা হয় না, সেক্ষেত্রে আমি এটা ব্যবহার করব না। এখন যদি আমরা ওকে লেখাতে ক্লিক করে নিই, অ্যাপ্লাই করে নিই, তাহলে দেখতে পারবো যে বর্ডারটি আসছে এবং আমি অন্য কোনো একটি সেলে ক্লিক করে দেখছি যে এখান থেকে বর্ডারটি এরকম শো করছে। আর নর্মালি আমি এই বর্ডারটিকে সিলেক্ট করে নিচ্ছি, এখান থেকে আবার আমি এখান থেকে নো বর্ডার্সে ক্লিক করতে পারি অথবা মোর বর্ডার্সে ক্লিক করে এখান থেকে নানি ক্লিক করে ওকে লেখাতে ক্লিক করতে পারবো, তাহলে এখান থেকে বর্ডারটি উঠে যাবে। অথবা আমরা এখান থেকে বর্ডার অ্যাপ্লাই করে নেওয়ার পর যে বর্ডারটি অ্যাপ্লাই করেছি সেই বর্ডারটিকে আবার যদি রিমুভ করতে চাই তাহলে এখান থেকে নো বর্ডার্সে ক্লিক করব। তো আমি এখন যে কাজটি করব সেটি হচ্ছে নিচের দিকে রয়েছে ড্র বর্ডার, এই ড্র বর্ডারে ক্লিক করছি। ড্র বাটারে ক্লিক করার পর আবার এখান থেকে কালার নিয়ে নেব, সেই ক্ষেত্রে ড্র বাটারে ক্লিক করছি এবং কালারে ক্লিক করে এখান থেকে যে কোনো একটি কালার অ্যাপ্লাই করছি। যেমন আমি এখান থেকে রেড কালার অ্যাপ্লাই করছি। এখন যতটুকু জায়গাতে আমি বর্ডার দিতে চাই, যতটুকু লাইনে আমি লাইন এঁকে দিতে পারবো, আমি এখান থেকে বর্ডার এঁকে দিচ্ছি। আপনারা চাইলে যেভাবে এই বর্ডার আঁকতে চান সেভাবে ড্রয়িং করে আঁকতে পারেন। আমি এভাবে একটি একটি করে লাইন ড্রয়িং করে নিচ্ছি, একটি একটি করে লাইন আপনি এখান থেকে ড্রয়িং করে নিতে পারবেন। তো এভাবে বর্ডারগুলোকে লাইনগুলো নেওয়া যাবে, বর্ডারের লাইনগুলোকে এভাবে ড্রয়িং করা যাবে। আর যদি আপনারা ইরেজ করতে চান, বর্ডার লাইনগুলোকে মুছে ফেলতে হয়, সেক্ষেত্রে ইরেজ বর্ডারে ক্লিক করে আমরা একটা ইরেজার পাবো, সেক্ষেত্রে আমরা এখানে ড্র্যাগ করে দিলেই সবগুলো মুছে যাবে। অর্থাৎ আপনি যদি ড্র্যাগ করে ধরেন সবগুলো মুছে যাবে, আর যদি যে কোনো একটি লাইনে ক্লিক করে নেন সেই লাইনটি মূলত সেখান থেকে রিমুভ হবে। তো এই বর্ডার ব্যবহার করে মূলত আমরা এই ইরেজার ব্যবহার করে ইরেজ করতে পারি, এখান থেকে বর্ডারগুলোকে রিমুভ করতে পারি। এছাড়াও আরও বেশ কিছু স্টাইল রয়েছে বর্ডারে, সেই স্টাইলগুলো আপনারা এখান থেকে ব্যবহার করতে পারবেন। আমার মাউস পয়েন্টারটি এখন ইরেজের অবস্থাতে রয়েছে, আমি কিবোর্ড থেকে ইএসসি বাটন অর্থাৎ এসকেপ বাটন ব্যবহার করে আমি মূলত ডিসিলেক্ট করতে পারবো। তো এখানে আরও একটি কাজ হচ্ছে যে আমরা লেখাগুলোকে সিলেক্ট করে নিচ্ছি, সবগুলোকে সিলেক্ট করে নেওয়ার পর এই জায়গাতে নাম্বারের এখানে ক্লিক করে এই জায়গাটাতে ক্লিক করে আমরা শেষের দিকে পয়েন্ট 00 এগুলো বাড়াতে পারবো। যেমন আমি এখানে ক্লিক করছি, 2টি শূন্য অতিরিক্ত যোগ হয়েছে। আবার যদি আমরা এখানে ক্লিক করে নিই তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে 02টি কিন্তু এখান থেকে অফ হয়ে যাচ্ছে। এছাড়াও যদি আমরা এখানে কমা দিয়ে দিই, কমা দিয়ে দিলেও কিন্তু আমরা দেখতে পারবো যে আমাদের লেখার শেষের দিকে 2টি শূন্য অতিরিক্ত যোগ হয়েছে, পয়েন্ট দেওয়ার পরে 00 আসছে। তো এখনকার যে কাজটি হচ্ছে সেটি হচ্ছে আমরা এখানে ডলার সাইন ব্যবহার করব। নর্মালি আপনারা এখানে ক্লিক করে ডলার সাইন ব্যবহার করতে পারেন, কিন্তু ডলার সাইন ব্যবহার করার সময় একটি সবচেয়ে বড় সমস্যা হয়ে যাবে, সেটি হচ্ছে যে আপনারা যখন এটাকে একটু বড় করে নেবেন তখন দেখতে পারবেন যে ডলার সাইনটি মূলত বাম দিক থেকে শো করছে। যেমন এখানে আমাদের সেলস, এক্সপেন্স এবং প্রফিট এগুলো লেখা রয়েছে। টেক্সট সাধারণত সেলের বাম দিক থেকেই শুরু হয়, আর কোনো লেখা যদি থাকে, টেক্সট সাধারণত বাম দিক থেকেই শুরু হয়, আর কোনো সংখ্যা যদি থাকে সেক্ষেত্রে সেটা ডান দিক থেকেই শুরু হবে। তো এখানে আমাদের ডলার সাইনটি হচ্ছে এটা বাম দিক থেকেই শুরু হচ্ছে, আর এটাকে আমরা মূলত রাখতে চাচ্ছি এই সোজা বরাবর, অর্থাৎ এই সংখ্যাগুলোর সাথে থাকবে। সেক্ষেত্রে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমরা এগুলোকে সবগুলোকে সিলেক্ট করে নেব।
সিলেক্ট করে নেওয়ার পর ডলার সাইনে ক্লিক করে নিচ্ছি, মোর অ্যাকাউন্টিং ফরম্যাটসে ক্লিক করে নেব। এখান থেকে আমরা এই কারেন্সিতে সিলেক্ট করলাম। কারেন্সি সিলেক্ট করার পর এখান থেকে ডলার সাইন আমরা সিলেক্ট করে নেব। এছাড়াও এখানে অনেক ধরনের সাইন রয়েছে, সেখান থেকে আপনারা টাকার সাইনও ব্যবহার করতে পারেন, অনেক ধরনের সাইন রয়েছে। আমি এখান থেকে আপাতত ডলার সাইন সিলেক্ট করছি এবং নিচের এই 3 নাম্বারটি সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর ওকে লেখাটি ক্লিক করলে আমরা দেখতে পারবো যে এখানে ডলার সাইনগুলো আসছে। এখন যদি আমরা এটাকে একটু এই সেলগুলোকে কলামগুলোকে বড় করে নিই তাহলে দেখতে পারবো যে এই ডলার সাইনটি লেখাগুলোর সাথেই চলে আসছে। আমাদের যেই সংখ্যাগুলো ছিল সেই সংখ্যাগুলোর সাথেই এখান থেকে শো করছে। তো এখান থেকে আমরা মূলত এই কয়েকটি কাজ দেখলাম। এখন আপনাদের আরেকটি বিষয় নিয়ে বলে নিই, সেটি হচ্ছে অ্যালাইনমেন্ট নিয়ে একটু কথা বলবো। অ্যালাইনমেন্ট হচ্ছে এখান থেকে, তো অ্যালাইনমেন্ট নিয়ে সাধারণত আমাদের এখানে আছে টপ লেফট, অর্থাৎ আমরা মূলত উপরের দিকে এই যে সেলটি রয়েছে এই সেলের উপরের দিকে আমাদের লেখাটি রয়েছে এবং সেটা হচ্ছে লেফট সাইডের দিকে, এবং এই লেখাটি আছে উপরের দিকে কিন্তু সেটা মিডিল পয়েন্টে অর্থাৎ সেন্টারে রয়েছে। আবার এই লেখাটি রয়েছে টপে কিন্তু সেটা রয়েছে রাইট সাইডে, অর্থাৎ আমাদের এই সাইডে ক্লিক করা আছে, রাইট অ্যালাইনে ক্লিক করা আছে। তো এখানেও ঠিক একই কাজটি আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে সেন্টারে আছে, আমাদের লেখাটি আছে সেন্টারে কিন্তু সেটা হচ্ছে মিডিলে রয়েছে, অর্থাৎ লেফট সেন্টারে রয়েছে। আর এই লেখাটি রয়েছে সেন্টার এবং মিডিল, আমাদের এখানে সেন্টার রয়েছে, মিডিলে রয়েছে। তো এরপরে আমরা দিকে দেখতে পাচ্ছি যে এখানেও সেন্টার রাইট রয়েছে, আমাদের লেখাটি রাইটে আছে কিন্তু এটা হচ্ছে সেন্টার মিডিলে রয়েছে। তো এটা নিচের দিকেও এইভাবে অবস্থান রয়েছে। তো আমরা কোনো লেখাকে যদি আমি এটাকে সিলেক্ট করে নিই, সিলেক্ট করার পর সেন্টারে ক্লিক করে নিই তাহলে সেটা রয়েছে টপ এবং সেন্টার, টপ সেন্টার, অর্থাৎ আমরা এখানে মাঝখানে রেখেছি এবং টপে আছে। আর যদি আমরা এখানে ক্লিক করে নিই তাহলে এটা মিডিল লাইনে চলে আসবে, অর্থাৎ এই ছকের মাঝামাঝি দিকে থাকবে। ঠিক এই কাজগুলো, ঠিক অ্যালাইনমেন্টের কাজগুলো হচ্ছে এটা, যে আমরা অ্যালাইনমেন্ট এইভাবে কাজ করে নিতে পারি। যদিও বা এগুলো সবসময় ব্যবহার হয় না, তারপরেও এটা খুবই দরকারি এবং বেশ কিছু কাজে লাগতে পারে। তো আপনারা এই কাজগুলোকে অবশ্যই একটু প্র্যাকটিস করে নেবেন, সেটা হচ্ছে অ্যালাইনমেন্ট বিষয়গুলোকে নিয়ে একটু কাজে লাগাতে পারেন। তো আমরা সামনের দিকে মাইক্রোসফট এক্সেলের বিস্তারিত ক্লাসগুলো নিয়ে আলোচনা করব এবং কাজগুলো দেখাবো।